আজকে তোমাদের অনলাইন বেঙ্গলি ক্লাসে বাছাই করা ভীষণ গুরুত্বপূর্ণ কিছু পদান্ত দিয়ে দেবো। পদ পরিবর্তন, বিশেষ্য থেকে বিশেষণ। তো এই পদ পরিবর্তনগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর যেটা পদ পরিবর্তন করলে, অর্থাৎ বিশেষ্য থেকে যে বিশেষণ হলো, সেই বিশেষণ দিয়ে বাড়িতে বাক্য রচনাও প্র্যাকটিস করবে। কারণ তোমরা যারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু পদ পরিবর্তন করে বাক্য রচনা করো, পরীক্ষা আসে। ঠিক আছে, তাহলে তোমরা বাক্য রচনাটাও প্র্যাকটিস করো। আর যদি কোনো রকম অসুবিধা হয়, ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে কমেন্টস করে তোমরা জানাতে পারো। তো চলো আজকের ক্লাস শুরু করি। ভীষণ গুরুত্বপূর্ণ পদান্তর বা পদ পরিবর্তন। অংশ, অয় অনস্বর তালবস্য অংশ। অংশ থাকলে কি হবে? আংশিক, আয় অনস্বর তালবস্য হস্যি ক আংশিক। আয় অনস্বর তালবস্য হস্যি ক আংশিক। অকস্মাৎ, অ ক দন্তস্বয়ময় আকার খন্দত্ব অকস্মাৎ। অ ক দন্তস্বয়ময় আকার খন্দত্ব অকস্মাৎ হবে আকস্মিক। আ ক দন্তস্বয়ময় হস্যি ক আকস্মিক। আ ক দন্তস্বয়ময় হস্যি ক আকস্মিক। অক্ষর, অক্ষিয়র অক্ষর। ক্ষিয় মানে কি? ক আর মূর্ধন্য ষ জানো তোমরা। অক্ষিয়র অক্ষর। অক্ষর থাকলে কি হবে? আক্ষরিক। আ ক্ষিয় রয়সি ক আক্ষরিক। অগ্নি, অ গয় দন্ত নয় হস্যি অগ্নি। অগ্নি থাকলে কি হবে? আগ্নেয়। আ গয় দন্ত নয় একার অন্তস্য আগ্নেয়। আ গয় দন্ত নয় একার অন্তস্য আগ্নেয়। ঠিক আছে। অনু, অ মূর্ধন্য হস্য অনু। অনু থাকলে কি হবে? আণবিক। আ মূর্ধন্য বয়সী ক আণবিক। আ মূর্ধন্য বয়সী ক আণবিক। অপেক্ষা, অপয়েকার ক্ষীয় আকার অপেক্ষা। অপয়েকার ক্ষীয় আকার অপেক্ষা থাকলে কি হবে? আপেক্ষিক। ভীষণ গুরুত্বপূর্ণ। অপেক্ষা আপেক্ষিক। আপয়েকার ক্ষীয় হস্যি ক আপেক্ষিক। অন্তর, অদন্তনয়তয় অন্তর। অন্তর থাকলে কি হবে? আন্তরিক। আ দন্তনয়তয় রয়সী ক আন্তরিক। অন্তর থাকলে কি হবে? আন্তরিক। অভিনয়, অভয়সী দন্তন্য অন্তস্য অভিনয়। অভিনয় তাহলে কি হবে? অভিনীত। বানানটা খেয়াল করো। অভয়সী দন্তনয় দীর্ঘিত অভিনীত। অভয়সী দন্তনয় দীর্ঘিত অভিনীত। আইন থাকলে কি হবে? আইনি। আইন থাকলে কি হবে? আইনি। আ হস্যই দন্তনয় হস্যি আইনি। আকর্ষণ থাকলে কি হবে? আকৃষ্ট। ভীষণ গুরুত্বপূর্ণ। আকর্ষণ থাকলে কি হবে? আকৃষ্ট। আ কয়েরি মধ্যনস্বয় টয় আকৃষ্ট। আক্রমণ থাকলে কি হবে? আক্রান্ত। আ কয়ের ফলে আকার দন্ত নয়ত আক্রান্ত। আ কয়ের ফলে আকার দন্ত নয়ত আক্রান্ত। আঘাত থাকলে কি হবে? আহত। আঘাত থাকলে কি হবে? আহত আহত। আদর থাকলে কি হবে? আদুরে। আদর থাকলে কি হবে? আদুরে। আ দয়সুর একার আদুরে। আনন্দ থাকলে কি হবে? আনন্দিত। আনন্দ থাকলে কি হবে? আনন্দিত। আ দন্তন্য দন্ত নয়দয় হস্যিত আনন্দিত। উজান থাকলে কি হবে? হর্ষ বর্গীর জয় আকার দন্ত ন। উজান থাকলে কি হবে? উজানি। হর্ষ বর্গীর জয় আকার দন্ত ন হস্যি উজানি। উত্তাপ, হর্ষ তয় তয় আকার পা উত্তাপ থাকলে কি হবে? উত্তপ্ত। হর্ষ তয় তয় পয় তয় উত্তপ্ত। কণ্টক, ভীষণ গুরুত্বপূর্ণ। কণ্টক, ক দন্ত নয় টয় ক। কণ্টক থাকলে কি হবে? কণ্টকিত। ক দন্ত নয় টয় কয়সিত কণ্টকিত। কথা, ক থয়াকার কথা থাকলে কি হবে? কথিত। ক থয়সিত কথিত। ক থয়সিত কথিত। গাছ, গয়াকার ছ। গাছ তাহলে কি হবে? গেছো। গয়েকার ছয়কার গেছো। গয়েকার ছয়কার গেছো। গ্রাম, গয়রবলা আকার ম। গ্রাম তাহলে কি হবে? গ্রাম্য। গয়রবলা আকার ময়জবলা গ্রাম্য। ঘুম, ঘয়সু ম ঘুম। ঘুম তাহলে কি হবে? ঘুমন্ত। ঘয়সু ম দন্ত নয়তায় ঘুমন্ত। ঘৃণা, ঘয়েরই মধ্যনয় আকার ঘৃণা তাহলে কি হবে? ঘৃণিত। ঘয়েরই মধ্যনয় হস্যিত ঘৃণিত। দান থাকলে কি হবে? দাতা। দয়াকার তয়াকার দাতা। দান থাকলে কি হবে? দয়াকার তয়াকার দাতা। দেশ, দয়াকার তালবস্য দেশ থাকলে কি হবে? দেশি। দয়াকার তালবস্য হস্যি দেশি। দয়াকার তালবস্য হস্যি দেশি। দেহ, দয়াকার হ। দেহ থাকলে কি হবে? দৈহিক। দয়ইকার হয়স্যি ক দৈহিক। দয়ইকার হয়স্যি ক দৈহিক। ধ্যান থাকলে কি হবে? ধ্যানী। ধৈর্যপলা আকার দন্ত নয় দীর্ঘি ধ্যানী। ধ্যান থাকলে কি হবে? ধৈর্যপলা আকার দন্ত নয় দীর্ঘি ধ্যানী। তো এই পদ বা পদান্তরগুলো তোমরা বাড়িতে বারবার শোনো, শুনে মুখস্থ করে ফেলো বা খাতায় বানান সহ লিখে লিখে প্র্যাকটিস করো। বাক্য রচনাটাও প্র্যাকটিস করবে। ঠিক আছে।
চলো পরের অংশে চলে যাই। ইচ্ছা, হস্যই চয় ছয় আকার ইচ্ছা। ইচ্ছা তাহলে কী হবে? ঐচ্ছিক। ওই চয় ছয় হস্যিক ঐচ্ছিক, ভীষণ গুরুত্বপূর্ণ। ইচ্ছা থাকলে হয় ঐচ্ছিক। ঠিক আছে, তারপরে দেখো জগৎ, বর্গীজ গ খন্দত্ব, জগৎ থাকলে কী হবে? জাগতিক। বর্গীজ আকার গ তয় হস্যিক জাগতিক। জাগতিক দিয়ে বাক্য রচনা পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ খুবই। জন্ম থাকলে হয় জাত, ভীষণ গুরুত্বপূর্ণ পদান্তর। জন্ম থাকলে হয় জাত। তোমরা বেশিরভাগ এটা কিন্তু ভুল করো, জন্ম থাকলে হয় জাত, ভালো করে এটা রেডি হবে, জন্ম জাত। তারপর দেখো শ্রদ্ধা, শ্রদ্ধা থাকলে কী হবে? শ্রদ্ধেয়। তালবস্যয় রফলা দয় ধয় আকার, শ্রদ্ধা থাকলে কী হবে? শ্রদ্ধেয়। তালবস্যয় রফলা দয় ধয় একার অন্তঃস্থ, শ্রদ্ধেয়। সংকেত থাকলে কী হবে? সাংকেতিক। সংকেত থাকলে কী হবে? সাংকেতিক। দন্তস্বয় আকার অনেশ্বর কয়েকার তয়সী ক, সাংকেতিক। সঙ্গ থাকলে কী হবে? সঙ্গী। সঙ্গ থাকলে কী হবে? সঙ্গী। দন্তস্ব অমগাই দীর্ঘী, সঙ্গী। তারপরে দেখো যুদ্ধ, অন্তর্জয় হস্যু দয় ধয়, যুদ্ধ থাকলে কী হবে? যোদ্ধা। অন্তর্জয় ওকা দয় ধয় আকার, যোদ্ধা। তারপরে দেখো লোক, লোক থাকলে লৌকিক, ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। লৌকিক দিয়ে বাক্য রচনা আসে আর পদান্তরও আসে এটা। লোক থাকলে হয় লৌকিক, লয় ঔকার কয়সিক লৌকিক। রং থাকলে হয় রঙিন, রং থাকলে হয় রঙিন। রয়নেশ্বর, রং থাকলে হয় রঙিন, র ময় হস্যি দন্তন রঙিন। শরীর থাকলে হয় শারীরিক, শরীর থাকলে হয় শারীরিক। তালবস্যাকার রয় দীর্ঘী রয়সিক। তোমাদের কিন্তু পদ পরিবর্তনে আমি বিশেষ্য থেকে বিশেষণ বলছি, ঠিক আছে? পরীক্ষা কিন্তু উল্টো মাঝে মাঝে আসে, বিশেষণ দেওয়া থাকলেও বিশেষ্য লিখতে হবে। যেমন এক্ষুনি বললাম তোমাদের শরীর থাকলে শারীরিক, এটা হলো বিশেষ্য থেকে বিশেষণ, বা এতক্ষণ যা বলেছি সবই বিশেষ্য থেকে বিশেষণ। এবার যদি পরীক্ষা উল্টো আসে শারীরিক থাকে, তাহলে কিন্তু লিখতে হবে শরীর, এটা হলো বিশেষণ থেকে বিশেষ্য। সুতরাং দুভাবে বাড়িতে পড়ো, শুধু যে বিশেষ্য থেকে বিশেষণ আসবে তার মানে নেই, বিশেষণ থেকে বিশেষ্য পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো ঈশ্বর, দীর্ঘই তালবস্যয় বয় রয় ঈশ্বর, ঈশ্বর তাহলে কী হবে? ঐশ্বরিক। ওই তালবস্যয় বয় রয় হস্যিক ঐশ্বরিক। তারপরে দেখো তাপ, ভীষণ গুরুত্বপূর্ণ, তাপ থাকলে হবে তপ্ত, তপ হয় তপ্ত। খনি থাকলে কী হবে? খনিজ। খনি থাকলে কী হবে? খনিজ, খ দন্ত নয় হস্যি বর্গীজ, খনিজ। গমন থাকলে কী হবে? গম্য। গমন থাকলে কী হবে? গম্য, গ ময়জ বলা গম্য, ভীষণ গুরুত্বপূর্ণ, গ ময়জ বলা গম্য, পরীক্ষা আসে। গা থাকলে কী হবে? গেঁয়ো, গয় চন্দ্রেন্দু একার অন্তঃস্থ কর গেঁয়ো। গা থাকলে কী হবে? গেঁয়ো, গয় চন্দ্রেন্দু একার অন্তঃস্থ কর গেঁয়ো, ভীষণ গুরুত্বপূর্ণ। অক্লান্ত থাকলে হবে অক্লান্তি, অক্লান্ত থাকলে কী হবে? অক্লান্তি, ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভালো করে এটা দেখো। তারপরে দেখো রয়েছে গভীর, গভীর থাকলে কী হবে? গভীরতা। গভীর থাকলে কী হবে? গভীরতা। গিন্নি থাকলে কী হবে? গিন্নিপনা। গিন্নি থাকলে কী হবে? গিন্নিপনা, ঘয় হস্যি দন্ত নানা হস্যি গিন্নি, প দন্ত একার পনা, ঠিক আছে? অধিক থাকলে কী হবে? আধিক্য। অধিক থাকলে কী হবে? আধিক্য, আ ধয় হস্যি কয় বলা আধিক্য, ঠিক আছে? তারপরে দেখো আত্মিক, আ তয়মা হস্যিক, আত্মিক থাকলে কী হবে? আত্মা, আ তয়ময় আকার আত্মা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা বিশেষণ থেকে বিশেষ্য আসতে পারে। বিশেষণে আত্মা হলো বিশেষণ, আর বিশেষ্য হলে হবে আত্মিক, আ তয়ময় হস্যিক আত্মিক। আর বিশেষ্য যদি আত্মিক আসে তাহলে বিশেষণে তোমরা লিখবে আত্মা, আ তয়ময় আকার আত্মা। তারপরে দেখো ইচ্ছা, হস্যই চয় ছয় আকার ইচ্ছা, এটাও কিন্তু বিশেষণ। বিশেষণ থেকে বিশেষ্যতে কী আসে? ইচ্ছুক, হস্যই চয় ছয় হস্যু ক ইচ্ছুক, তাহলে ইচ্ছুক হচ্ছে বিশেষ্য আর ইচ্ছা হচ্ছে বিশেষণ, ঠিক আছে? ইতর, ইতরতা, ইতর ইতরতা, এটা বিশেষ্য থেকে বিশেষণ। আচ্ছা, উক্ত, হস্যু কয়তায় উক্ত, উক্তি, হস্যু কয়তায় হস্যি উক্তি, এটাও বিশেষ্য থেকে বিশেষণ আসতে পারে বা বিশেষণ থেকে বিশেষ্য আসতে পারে। হস্যু কয়তায় উক্ত হচ্ছে বিশেষ্য পদ, হস্যু কয়তায় হস্যি উক্তি হচ্ছে বিশেষণ, বা কখনো কখনো বিশেষণ আসতে পারে হস্যু কয়তায় হস্যি উক্তি, বিশেষ্যতা লিখলে হবে হস্যু কয়তায় উক্ত। তারপরে দেখো উড়ন্ত, হস্য ডয়শন ওড়া দন্তনায়তা, উড়ন্ত। উড়ন্ত থাকলে কী হবে? ওড়া। উড়ন্ত থাকলে ওড়া, এটাও কিন্তু বিশেষণ থাকতে পারে, ওড়া, বিশেষ্যতে তোমাদের লিখতে হবে উড়ন্ত, ঠিক আছে? তারপর দেখো এক থাকলে হবে ঐক্য, এক থাকলে ঐক্য, এটাও বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য আসতে পারে। তারপরে দেখো ওস্তাদ থাকলে হবে ওস্তাদি, ওস্তাদ থাকলে কী হবে? ওস্তাদি, ও দন্ত সহায়তায় আকার দহেসি ওস্তাদি। তারপরে কি? কম থাকলে হবে কমতি, কম থাকলে কী হবে? কমতি, কম দহেসি কমতি। কঠিন থাকলে কী হবে? কাঠিন্য, কঠিন থাকলে কী হবে? কাঠিন্য, ভীষণ গুরুত্বপূর্ণ। সূর্য থাকলে কী হবে? সৌর, সূর্য থাকলে হবে সৌর, বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য আসতে পারে, সৌর থাকলে হবে সূর্য। হেমন্ত থাকলে হৈমন্তিক, হেমন্ত থাকলে হবে হৈমন্তিক, ভীষণ গুরুত্বপূর্ণ। হেমন্ত থাকলে হবে হয় ঐকার ম দন্ত নয় হস্যি ক হৈমন্তিক।
শিশু থাকলে কী হবে? শৈশব। শিশু থাকলে কী হবে? শৈশব। তালু শয়িকা তালু শব। তৈল তয়ইকার ল তৈল যদি আসে তাহলে কী হবে? তৈলাক্ত। তয়ইকার লয়াকার কয় তয় তৈলাক্ত। কাব্য কয়াকার বয়জ বলা কাব্য যদি আসে কাব্যিক। কয়াকার বয়জ বলা হস্যিক কাব্যিক। চরিত্র চরহসি তরফলা চরিত্র যদি আসে কী হবে? চারিত্রিক। চয়াকার রহস্যি তরবলা হস্যিক চারিত্রিক। এটা কিন্তু বিশেষণ থেকে বিশেষ আসতে পারে। বিশেষণে যদি চারিত্রিক আসে তাহলে বিশেষত লিখতে হবে চরিত্র। আচ্ছা, শহর থাকলে হবে শহুরে। শহর কিন্তু বিশেষণ পদ, বিশেষ্য নয়। ঠিক আছে, ভালো করে দেখবে। বিশেষণ থেকে বিশেষ্য বা বিশেষ্য থেকে বিশেষণ কিন্তু আসতে পারে। কখনো কখনো প্রশ্ন যদি একটু ঘোরানো হয় বা কঠিন হয়, সেখানে কিন্তু এরকম বলতে পারে যে পদটা কোন পদ, মানে বিশেষ্য না বিশেষণ, সেটা উল্লেখ করো, করে তার পদান্তর করো। তখন কিন্তু শহর কিন্তু মনে রাখবে এটা কিন্তু বিশেষণ পদ। বিশেষ্য করলে এটা হবে শহুরে। এটাও ভালো করে খেয়াল করে পড়বে। ঘন থাকলে হবে ঘনত্ব। ঘন থাকলে হবে ঘনত্ব। ঘন থাকলে হবে ঘ দন্ত ন তবে ঘনত্ব। চঞ্চল থাকলে হবে চাঞ্চল্য। চঞ্চল থাকলে হবে চাঞ্চল্য। চয়াকার ইঙে চয় লয় বলা চাঞ্চল্য। ঠিক আছে। কবি থাকলে হবে কবিত্ব। ক বয়সী তয় বয় কবিত্ব। কবি থাকলে হবে কবিত্ব। তৃপ্ত থাকলে হবে তৃপ্তি। তৃপ্ত থাকলে হবে তৃপ্তি। তয়রি পয়তায় হসি তৃপ্তি। দরিদ্র থাকলে হবে দারিদ্র। দরিদ্র থাকলে হবে দারিদ্র। দয়াকার রহস্যি দয়া বলা দারিদ্র। দাস থাকলে হবে দাসত্ব। দাস থাকলে হবে দাসত্ব। দয়াকার দন্তস্ব তয় বয় দাসত্ব। দিন থাকলে হবে দৈন্য। দিন থাকলে হবে দৈন্য। দয়িকার দন্ত নয় জফলা দৈন্য। ধর্ম থাকলে হবে ধর্মীয়। ধর্ম থাকলে হবে ধর্মীয়। এটা কিন্তু বিশেষণ থেকে বিশেষ্য বললাম। ধর্ম থাকলে হবে ধর্মীয়। ধর্ম হচ্ছে বিশেষণ আর ধর্মীয় হচ্ছে বিশেষ্য। ঠিক আছে, আর বিশেষ্য থাকতে পারে ধর্মীয়, বিশেষণ হবে ধর্ম। তাহলে ধর্ম থাকলে ধর্মীয় বা ধর্মীয় থাকলে ধর্ম। তারপরে দেখো মগ্ন। ম গয়দন্ত নয়, মগ্ন থাকলে হবে মগ্নতা। মগ্ন থাকলে হবে কি? মগ্নতা। ঠিক আছে। তারপরে দেখো ভণ্ড। ব দন্ত নয় এটা ভণ্ড থাকলে হবে ভণ্ডামি। ভণ্ড থাকলে হবে ভণ্ডামি। ঠিক আছে। তো ভীষণ গুরুত্বপূর্ণ বাছাই করা, তোমরা নিজেরাই বুঝতে পারলে কত গুরুত্বপূর্ণ পদান্তর আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করলাম। তো এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, খাতায় লিখে লিখে বা বারবার শুনে শুনে এগুলো মুখস্থ করে নাও। পরীক্ষা বেশি দিন বাকি নেই। পদান্তরের উপরে আমি অনেক ক্লাস করেছি, যা ক্লাস নিয়েছি পদান্তরের উপরে তার বাইরে প্রশ্ন আশা করছি আসবে না। ক্লাসগুলো ভালো করে শোনো, এগুলোই রেডি হও, আর কোথাও থেকে পদান্তর না পড়লেও চলবে। ঠিক আছে, দেখবে এগুলো ভালো করে করলে এগুলো থেকে পরীক্ষা তোমরা কমন পেয়ে যাবে। তো বাংলা ব্যাকরণ থেকে যে সমস্ত প্রশ্ন আসে সেইগুলো নিয়ে আমি অনেক ক্লাস করেছি, তোমরা ক্লাসগুলো দেখো, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, বাড়িতে ভালো করে মন দিয়ে পড়াশুনো করো। কোনো রকম অসুবিধা হলে কমেন্টস করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।